কোথায় রে মক্কার মানুষেরা, কোথায় মদিনার মানুষ? কুফা নগরের হাওয়া, যাও রে যাও, মদিনায় চলে যাও। হুসেনকে বলে দাও হুসেন যেন কুফা নগরে না আসে, কারণ কুফার মানুষের তরবারির রং ভালো না, কারণ অন্তরে একটা ভিতরে একটা আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়া করলো, তারা বলবে আমার না তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি অবিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন, আল্লাহ কয় হাবিব এক শ্রেণী মানুষ আছে ঈমানদার বলে দাবি করবে। মুসলমান শুনে নাও, এজিদ কিন্তু মুসলমান ছিল, এজিদ কিন্তু দামেস্কের মসজিদের ইমাম ছিল, যার পিছে ১৬ লক্ষ মানুষ নামাজ পড়তো। আলেমরা ভালো করে শোনো, কাজটা করেছিল কি? আজকে যারা তার পক্ষ নিয়ে এজিদকে রাহমাতুল্লাহ বলে, এজিদ নামাজ পড়তো। হ্যাঁ, এজিদ কি কি করতে, এজিদের পরিচয় যদি জানেন সবচেয়ে খুশি হবেন আপনারা। এজিদ ছিল ১ নাম্বার জিনাকারী, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জিনাকারী ছিল, জিনাখোর। কারণ এই পৃথিবীর মধ্যে যে সমস্ত উলামা একরাম বেশি জিনা করে তারা এজিদের পক্ষ নিবে। শুনে লন, হয়তো আমার কথা শুনলে অনেকের গায়ে কষ্ট লাগবে, যারা মদখোর তারা এজিদের পক্ষ নিবে, কারণ এজিদ ছিল ২ নম্বরে মদখোর, ১ নম্বরে নারীখোর, ২ নম্বরে মদখোর, ৩ নম্বরে সুদখোর। কারণ এই পৃথিবীর মধ্যে এই ৪-৫টা গুণ যাদের আছে তারাই এজিদকে রাহমাতুল্লাহ বলবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কিনা? ও যুবক দলের কান্ডা লাগান শোনো, এ বাবা ইব্রাহিম সারাদিন ভরে দৌড়ান পালায়া থাকে, রাত ভরে ছোটে মদিনার দিকে আর কান্দে, রব্বে কারীম মদিনার বুকে বাতাসটা পৌঁছে দাও। হাসান হুসাইন, হাসান দুনিয়ায় নাই, হুসাইন যদি কুফা নগরে আসে তারে মেরে ফেলাইবে, তারে আর বাঁচা রাখবে না। কুফা নগরের মানুষের তরবারি ভালো না। ও মুসলমান শোনো, হুসাইন কি করলেন? হুসাইন তো ৭২ জন কাফেলা করে মুহররমের ১ তারিখ রওনা দিলেন। মুসলিম বিন আকিলের কলিজার টুকরা মুহাম্মদ ইব্রাহিম সারাদিন ভরে দৌড়ায়, পালায় থাকে, রাত হলে দৌড়ায় মদিনার দিকে, মদিনার দিকে ছুটে যায়। আমার বাবারা, সমস্ত এলাকার মানুষগুলো লোভে পড়ে গেল যে মুহাম্মদ ইব্রাহিমকে যদি হত্যা করতে পারি ১০০ উট পাবো, ১০০ ঘোড়া পাবো, এত বড় দামি উপহার থেকে বঞ্চিত হওয়া যাবে না। মুসলমান শুনে নাও, এই লোভে পড়ে গেলেন হারেস নামে একজন মুসলমান, এজিদের গোষ্ঠীর লোক। উনিও খোলা তরবারি নিয়ে রওনা হয়ে গেলেন। এদিকে হারেজের বিবি, মুসলমান মুহাম্মদ ইব্রাহিম, বলতেছিলাম অনেক লম্বা আলোচনা, বলতে গেলে সময় লাগবে, সংক্ষিপ্ত আকারে বলে যাই। একটা বিষয়ের উপর আলোচনা করতে গেলে আমার আগের বক্তা বলছে রাতকে রাত শেষ হয়ে যাবে, আলোচনা করা শেষ হবে না। তবে সুহাদায়ে মূল আলোচনাটা আমি আপনাদের জানা দিয়ে যাব, যাতে আপনাদের উপকৃত হন, যাতে আপনাদের বুঝতে সহজ হয়ে যায়। যুবক বন্ধুরা, দিলের কান্ডা লাগান শোনো, এরে মুসলমান, হারেজের বিবি যখন সকালবেলা হাঁটার জন্য হাঁটতে হাঁটতে যখন বাগিচার খাজুর বাগিচার মধ্যে আসলেন, দেখে ২টি সোনার মানিক শুয়ে আছে। যখন হারেজের বিবি, মেয়েদের মনে একটু মায়া বেশি, হারেজের বিবি যখন বাচ্চা ২টির গায়ে হাত লাগাইছে, ২টি ভাই মুহাম্মদ ইব্রাহিম তাকায়া দেখে রে কুফা নগরের মেয়েরা দেখে ফেলেছে। ডাক দিয়ে বলে, মা মা, আমাদের কথা কাউকে বলো না, যদি কুফার মানুষেরা জানতে পারে আমাদেরকে মেরে ফেলাবে। আমাদের জগতের মধ্যে আমাদের মা নাই, আমাদের বাবা নাই, আমাদের যদি মেরে ফেলে রে, আমাদেরকে তোমরা কুফার মানুষের বলো না, তারা আমাদের মেরে ফেলবে, তাদের জানতে দিও না। আমাদের পেটে খোদা, দুবাই খোদার জন্য কান্নাকাটি করে মুহাম্মদ ইব্রাহিম মুহাম্মাদের গলা জড়ায় ধরে কান্দে, বলে ভাই রে, পেটে খাবার নাই, হাঁটতে পারি না, চলতে পারি না। আরে কুফার মানুষ তো জেনে গেল আমাদেরকে জিন্দা রাখবে না। ও মুসলমান, হারেজের বিবির দিলে মায়া হলো,
ডাক দিয়ে বলে, বাবা রে, আমার সঙ্গে চলো, আমি তোমাদের খাবার দিব। দুই ভাইকে নিয়ে গেলেন খাবার খাওয়ানোর কথা বলে, খাবার খাওয়ানোর কথা বলে বাড়িতে নিয়ে গেলেন। এদিকে হারেস ছুটে চলে আসলেন খোলা তরবারি নিয়ে। আল্লাহু আকবার। খোলা তরবারি নিয়ে এসে দেখেন বিবিরে ডাকতে বলে, বিবি খাবার দাও। এর পুরুষ মানুষের কণ্ঠের আওয়াজ শুনতে পারিয়া মুহাম্মদ ইব্রাহিম ছোট, মুহাম্মদ বড়। ইব্রাহিমে ডাকতে করে, ভাই রে, আমাদেরকে মাইরা ফেলাইব, পুরুষ মানুষের কণ্ঠ শোনা যায়, আমাদেরকে জিন্দা রাখবে না। দুটি ভাই কান্না শুরু করে দিল। কান্নার আওয়াজ হারাজের কানে যেয়ে লাগলো। ডাকতে কয়, বিবিরে, ছোট্ট বালকের কান্না শোনা যায়। কয়, না রে স্বামী, না, এটা ভুল শুনেছেন আপনি। এটা বই আমাদের মক্কাবাসীর কান্না নাই, কুফাবাসীর কান্না। আর না রে না, এটা কুফাবাসীর কান্না হতে পারে না, কারণ কুফা মানুষের এত কান্নার সুর হতে পারে না। এটা নিশ্চিত মক্কাবাসীর কান্না। ধরলেন হারেসকে, যখন ধরিয়া দুটি ভাইকে পায়ে অত্যন্ত খুশি হয়ে গেল। দুটি ভাই ডাকতে বলে, হারেস রে, আমাদের মা নাই, আমাদের জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। হারেস রে, আমাদেরকে মেরে ফেলো, কোনো দুঃখ নাই, তবে কুফা নগর থেকে একটা সংবাদ জানায় দাও, যেন নবীর বংশ হুসাইন যেন কারবালার দিকে না আসে। এরা তো ভালো নয়, এদের তরবারি ভালো নেই। দুটি ভাইকে হাত ধরে টানতে টানতে নিয়ে যায়। পিছন থেকে ডাকতে পারে, আরে রে, এই দুনিয়ার মধ্যে আমাদের মা নাই, আমাদের বাবা নাই, আমাদেরকে মাইরে ফেলাইবি। আমাদের যদি মেরে ফেলো, কোনো দুঃখ নাই, আর হুসাইনকে যেন না মারা হয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আরে চিন্তা করে, আমার চাইতে যদি কোন শক্তিশালী বীর আসিয়া হাত থেকে শিকারি ছিনিয়ে নিয়ে যায়, তাহলে পুরস্কার আমি পাবো না। দুটি ভাইকে চিরতরে বিদায় করে দিব। দু ভাইকে লাথি মেরে জমিনের মধ্যে ফেলে দিল। ফেলে দিয়া কাল্লা দুটি কেটে নিল। আল্লাহু আকবার বলো। দুই ভাইয়ের কাল্লা কাটিয়া দুনিয়া থেকে বিদায় করে দেয়া হলো। যখন কাল্লা দুইটি ধর দুটি মাথা দুটি নিয়ে যখন রওনা হয়ে গেল, পিছন থেকে ডাকতে বলে, হারেস রে, তোর দিলে কি মায়া নাই? আমাদের মা নাই, আমাদের বাবা নাই, আমার মায়েরা ফেলাইলি, আমাদের তো কে আমাদের চোখের পানির কান্না শুনবো? আমাদের হৃদয় জুড়ানো কান্না কে শুনবে রে? এই জগতে আমাদের মতো দুঃখী আর কেউ নেই রে। মা জরুরি দুনিয়ায় নেই, বাবা দুনিয়ার মধ্যে নাই, আমাদেরকে মেরে ফেললি। পিছন দিকে তাকায় দেখে দুটি কাটা বডি এক হয়ে গেছে। এক হইয়া এক ভাই আর এক ভাইয়ের সঙ্গে বুকে লইয়া ওঝার জোরে চোখের পানি ছেড়ে মুসলমান কাঁদতেছে। দুটি কাল্লা কাটা বডির মধ্যে কান্নার আওয়াজ শুধু আসে। আর যে আমাদেরকে মাইরা ফেলাইনি, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ মুসলমান নিরাউনা হয়ে গেল। দেখি কেমন নিষ্ঠুর জাতি রে, তাদের দিলে কোনো মায়া ছিল না। হুসাইন চলে আসলেন মুহররমের 7 তারিখে, তাবু গাড়লেন 8 তারিখ হয়ে গেল। আপনারা সবাই জানেন ইতিহাস, সবাই জানেন। ও মুসলমান শোনো, ওই কারবালা প্রান্তরে মূল ইতিহাসটুকু আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাব এখন। এবার কারবালা প্রান্তরে 8 তারিখ হয়ে গেল, 9 তারিখ চলে গেল। 9 তারিখে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 10 তারিখ চলে আসলো। এ মুসলমান, এদিকে যেদের সৈন্য ফুরাত নদীর কিনারায় মুসলমান পানি পাহারা দিতে লাগলেন। হুসাইন যখন এই সংবাদ শুনতে পাইলেন, বন্ধুদেরকে বললেন, তোমরা চলে যাও, যার যার মতো চলে যাও, কারণ তোমাদেরকে আমি অনুরোধ করব, দেরি করো না, কারণ এই বুঝি সেই কারওয়ালা
যেখানে আমার নানা জান বলে গেছিল কারবালার জমিনে আমি চলে আসছি, এখান থেকে আমি যাব না, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আসছি, তোমরা চলে যাও। বন্ধুরা কয় না না, যদি যেতে হয় সবাই যাব, মরতে হয় সবাই মরব। কথা বলে থেকে গেলেন। মুহররমের 10 তারিখ আসলো, মুসলমান 16 দিন ছিল শুক্রবার। এ মুসলমান শুক্রবার, এ মুসলমান ভিতর থেকে ডাকতে বলে, সারা বানু ডাকতে বলে, স্বামী স্বামী রে, তাঁবুর মধ্যে কোনো পানি নাই, পানি নাই। 9 তারিখে পানি নাই। আল্লাহু আকবার বলে। 9 তারিখের মধ্যে পানি নাই, পানি শূন্য হয়ে গেছে, একটু পানি দাও। ছোট্ট সন্তান আসগার আলী পিপাসায় কান্দে, চোখের পানি ছেড়ে কান্দে, একটু পিপাসার পানি এনে দাও। হুসাইন কি করলেন? কোরআন শরীফ পড়তেছিলেন। আগের যুগের মানুষগুলো মসজিদে দেখতাম সকালবেলা ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করত মুরব্বীরা, এটা এখন বিলুপ্ত প্রায় পথের মধ্যে। জোরে বলেন ঠিক কি? আমার ভাইয়েরা আমার, 9 তারিখে বিবি সারা বানুর ডাক শুনিয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজার টুকরা আসগার আলীকে কোলের মধ্যে নিয়ে রওনা হয়ে গেলেন। ডাক দে বলো, ওজিদের সৈন্যরা, ও ইন্দ্রের সৈন্যরা, যদি করে এটা কি আমরা করেছি? আমার কলিজার টুকরা সন্তান তো অপরাধ করে নাই, একটু পানি দাও, পিপাসায় কাতরাইতেছে, পিপাসায় বড় বড় কষ্ট পায়, একটু পানি দাও। মুসলমান পানি পানি বলে চিৎকার মারতে মারতে ফোরাত নদীর কিনারায় গেল। যখন ফোরাত নদীর কিনারায় দাঁড়াইয়া একটু পানি উঠায় গালে দিবে, পানির বদলে এজিদ সৈন্যদের তীর আসিয়া হুসাইনের কলিজার টুকরা সন্তান আসগার আলীর বুকের মধ্যে লেগে গেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আসগার আলীর যখন বুকের মধ্যে লেগে গেছে, তীরটা যখন টান দিচ্ছে, কলিজাটা বাইরে গেছে। ও যুবক, জিহ্বাটা বাইর হয়ে গেছে, চোখ দুটি বড় বড় হয়ে গেছে। এই অবস্থায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু সন্তানকে কোলে নিয়ে ডাক দে বলে, সারা বানুরে, কোথায় তাবু করো? এই না জন্মের পানি পান করে আনছে, এই নাও সন্তান। সারা বানু যখন দরজা তাবু খুললেন, তাবুর পর্দা উঠায়া দেখে কলিজার টুকরা সন্তান, জিহ্বাটা বাইর হয়ে গেছে, চোখ দুটা বড় বড় হয়ে আছে, জিহ্বা বাইর হয়ে গেছে, কলিজাটা টান দেখ বাইর হয়ে গেছে, কলিজাটা বাইর হয়ে গেছে। চিৎকার মেরে বলে, স্বামী রে, আমার কলিজার টুকরা সন্তানকে তুমি কি জন্মের পানি পান করে আছো? চিৎকার মেরে কাঁদতে লাগলেন, এত জোরে কান্না কাটি লাগা দিলেন। ওদিকে মুসলমান শোনো, ভিতর থেকে তাঁবুর ভিতর থেকে আকবর আলী, হুসাইনের বড় কলিজার টুকরা সন্তান আকবর আলী ডাক দে বলে, মা তুমি কেন কাঁদো? মা ডাক দে বলে, আকবর রে, তোর ভাই আর দুনিয়ার মধ্যে নেই। ভাইয়ের কান্দ, ভাইয়ের লাশ ভাইয়ের কাঁধে কত ভারী। আজকে যে ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তার সন্তানেরা বাবার লাশটা কাঁধে নিছে, কত ভারী। সেই সন্তানেরা জানে, এলাকাবাসী জানে, বাবার লাশ কত ভারী সন্তানেরা জানে, ভাইয়ের লাশ কত ভারী ভাই জানে। মুসলমান বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ। মুসলমান আসগার আলী, মুসলমান হুসাইনের কাঁধে লাশ হয়ে আছে। আকবর আলী ভাই, ভাইয়ের কাঁধে লাশ হয়ে আছে। মুসলমান সারা বানু মা জননী সন্তানের লাশ দেখি সহ্য করতে পারে না, চোখের পানি ছেড়ে হাও মাও করে কাঁদতে। আকবর কয়, মা কি হয়েছে বলো? বলে, বাবা রে, পানির পিপাসায় আসগার বড় কাবু ছিল, আবু কা পানির পিপাসায় কাঁদতেছিল। আলী আসগার পিপাসার পানি দিতে পারি নাই, তোমার ভাই পানি পান করানোর জন্য তোমার ভাইকে নিয়ে গেছে, তোমার বাবা জনমের পানি পান করে আসছে। ভাইয়ের গা শুইয়া রক্ত শুইয়া কসম করে বলে, মা মা, যে পানির জন্য ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আমি কসম করে বললাম, ভাইয়ের প্রতিশোধ না নেওয়া পর্যন্ত এক গিলাস পানি আমিও পান করবো না। মুহররমের 9 তারিখে যুদ্ধ শুরু হয়ে গেল। 9 তারিখের যুদ্ধ যখন শুরু হয়ে গেল,
মুসলমান গভীর মনোযোগ। আমি আগেই বলেছি অনেক লম্বা আলোচনা, অনেক বাদ পড়ে যাবে, মূল কথাগুলো আমি জানাবো শুধু। এবার আলী আকবর যখন ময়দানে চলে গেলেন, অনেকগুলো সৈন্যের সঙ্গে যুদ্ধ হলো। যুদ্ধ করে আলী আকবর এইবার ক্লান্ত হয়ে গেলেন, ফিরে আসলেন তাঁবুর মধ্যে। ডাকতে বলে, মা একটু পানি দাও, আমি আর পারছি না। আকবর আলী যখন পানির জন্য চিৎকার মারলেন, সাহারা মানুষ তাঁবুর ভিতর থেকে ডাকতে বলে, বাবারে পানি যদি দিতে পারতাম, তোমার বের মরা লাশ খানা আমার দেখা লাগতো না। আমি দুঃখিনী মা, কেমনে সইব না যন্ত্রণা। সন্তানের লাশ বুকের মধ্যে লইয়া বসে আছি রে বাবা, তুমি এইসব পানির সন্ধানে কোথায় পাবো পানি? পানি যদি দিতে পারতাম, আমার আজগরের লাশ দেখা লাগতো না। সুতরাং বাবার একটু পানি তাঁবুর মধ্যে নেই। মায়ের পায়ে সালাত দিয়া, মায়ের পায়ে চুমা দিয়া আকবর আলী চলে গেলেন যুদ্ধের ময়দানে। অনেকগুলো সৈন্যকে কতল করিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ওই বুঝিরে না নাজিম ডাকিতেছে আমার। আকবর আলী যখন বিদায় নিয়ে গেছে, হুসাইন ডাকতে বলে, বিবি রে আর বসে থাকার সময় নাই, নানাজি ডাকতেছে আমায়, হাত ছানি দিয়ে ডাকতেছে। আমার সাথে সাথে সবাই বলেন, ওই বুঝি রে নানাজি মর ডাকিতেছে আমার। ওই বুঝি রে নানাজি মর। বন্ধু বান্ধব হারাইলাম, কলিজার সন্তান বিদায় দিলাম। কোথায় আমার নানাজি গো, কোথায় আমার নানাজি গো, সইতে পারি না। ওই বুঝি রে নানাজি মর ডাকিতেছে আমার। ওই বুঝি রে নানাজি মর ডাকিতেছে আমার। হুসাইন ডাকতে বলে, যায় না সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রে, আমি যাব যুদ্ধের ময়দানে। জোরে বলা যাবে আল্লাহু আকবার। মুহররমের 10 তারিখ হয়ে গেল। সকালবেলা ডাকতে বলে, জয়নাব, জয়নাব রে আমি যাব যুদ্ধের ময়দানে, কারণ আমার আজগারও শেষ, একবারও শেষ। তাঁবুর মধ্যে আমি আর বসে থেকে লাভ নাই, যাব আমি যুদ্ধের ময়দানে। যতক্ষণ পর্যন্ত আমার দেহের মধ্যে জান আছে, আমি যুদ্ধের ময়দানে লড়বো শয়তান গ্রুপের সঙ্গে। হুসাইন রওনা দেওয়ার আগে ডাকতে বলে, জয়নাব আমি তোমার কাছে কিছু কথা বলে যাব। নাম্বার 1, জয়নাব শুনে নাও, আমার জয়নাল দেখে রাখবা। আমার জয়নাল অসুস্থ, জ্বর, গায়ের মধ্যে প্রচন্ড জ্বর। জয়নাল ছোট মানুষ, তাঁবুর মধ্যে কাঁদতেছে, দেখে রাখবা আমার জয়নাল যেন কিছু না হয়। জয়নাল ভিতর থেকে শুনতে পারছে, ডাকতে বলে, আমিও যাব নবীর উম্মতের দাওয়াত দেওয়ার জন্য। আরে আমি অসুস্থ হলেও আমি যাব, জোরে বলা যাবে আল্লাহু আকবার। হুসাইন ডাকতে বলে, জয়নাব, জয়নাব রে আমি আমার জয়নালকে রেখে গেলাম। 2 নম্বরে জয়নাল, জয়নাব শোনো, আমি যাব যুদ্ধের ময়দানে,
আমি তো আমার সকিনারে আমার লাশের পাশে আসতে দিবা না, কারণ আমাকে ক্ষত বিক্ষত করে ফেলবে। ওই কারবালার প্রান্তরে আমাকে হত্যা করিয়া আমার লাশটাকে ক্ষত বিক্ষত করে ফেলবে। আমার সকিনা যদি আমার লাশটা দেখে সহ্য করতে পারবে না। আমার সকিনারে আমার লাশের পাশে যাইতে দিবা না, দেখতে দিবা না। ও জাইনাব, শোনো জাইনাব, আর একটা কথা আমি তোমারে বলে যাই, যদি আল্লাহ তোমাদের মদিনায় ফিরে নিয়ে যায়, মক্কায় ফিরে নিয়ে যায়, দুনিয়ার কোন মানুষের কাছে আমাদের জন্য বিচার চাবে না। যদি আল্লাহ বাসায় রাখে, রাসূলুল্লাহ রওজার পাশে দাঁড়ায় আরিশখানা পৌঁছায় দিব। আমি হুসাইন যাবার আগে আমি আমার নানারে সালাম দিয়ে গেল, আমার সালাম খানি আমার নানা রওজা পাকে পৌঁছায় দিব। জয়নাব, আমি যাব যুদ্ধের ময়দানে। জয়নাব, আমার নানাজির পাগড়ি মোবারক নিয়ে আসো। আল্লাহু আকবার। রাসূলুল্লাহর পাগড়ি মোবারক কানা হলো। হ্যাঁ যুবক, শুনে নাও, রাসূলুল্লাহর পাগড়ি মোবারক কানা হলো। জয়নাব হাতের মধ্যে দিয়া বলে, হুসাইন এই নাও রাসূলুল্লাহর পাগড়ি মোবারক নাও। পাগড়ি মোবারক হাতের মধ্যে নিয়া হুসাইন চিৎকার মেরে বলে, ইয়া মুহাম্মাদান নানাজি, আপনার পাগড়ি মোবারক আমি মাথার মধ্যে লাগাইলাম, যতক্ষণ পর্যন্ত আমার এই গর্দানের মধ্যে, আমার এই দেহর মধ্যে যতক্ষণ পর্যন্ত কল্লা থাকবে, আমি যেন মৃত্যুর জন্য একটা মিনিট ভয় না পাই। তোমার এই পাগড়ি মোবারক না গো মাথার মধ্যে লাগাইলাম, ইসলামের জন্য কুরবানি করে দিলাম দেহ মোবারক। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আর ওই বুঝিরে নানাজি মোর ডাকিতেছে আমার। আরো জোরে জোরে বলেন, ওই বুঝিরে নানাজি মোর। হুসাইন ডাকতে বলে, যাই না আমার আব্বা জানের জুলফিকার মুবারক আইনা দাও। হযরত শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার জুলফিকার মুবারক এনে দেয়া হলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হাতের মধ্যে লাগায়া ডাকতে বলে, বাবাজি আপনার তরবারি আমি হুসাইনের হাতের মধ্যে, যতক্ষণ পর্যন্ত দেহের মধ্যে জান থাকবে শত্রুর সঙ্গে মোকাবেলা করব। এই বলিয়া ডাকতে বলে, যায় না, যাও আমির হামজার বল্লভ মুবারক নিয়ে আসো। আমির হামজার বল্লভ মুবারক আনা হলো। বাম হাতের মধ্যে বল্লভ মুবারক, ডান হাতের মধ্যে মুসলমান আব্বা জানের তরবারি মুবারক, মাথার মধ্যে রাসূলুল্লাহর পাগড়ি মুবারক। হুসাইন সাজলেন যুদ্ধ সাজে সাজিয়া রওনা হয়ে গেল যুদ্ধের ময়দানে। মুহররমের 10 তারিখে সকাল থেকে যুদ্ধ শুরু হয়ে গেল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার মধ্যে রাসূলুল্লাহর পাগড়ি, ডান হাতের মধ্যে বাবাজানের জুলফিকার মুবারক, বাম হাতে আমির হামজা। এ মুসলমান চাচা জানের তরবারি আপনার বল্লভ মুবারক যুদ্ধের ভেষে রওনা হয়ে গেছে যুদ্ধের ময়দানে। যাইতেছে মানুষ আর ডাকতে বলে, হুসাইন এজিদের সৈন্যরা শোনো, তোমাদের তো আমরা মারতে আসি নাই, তোমাদেরকে তোমাদের সম্পদ দখল করতে আসি নাই, তোমাদের সম্পদ লুটতারাজ করতে আসি নাই, এসেছিলাম রাসূলুল্লাহর মহব্বতের একটা বাণী শোনাইতে। আমার রাসূল বলে গেছে, লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নানাজি বলে গেছে, আমার নবীজি বলেছেন, আমার নানাজি বলছে, আমি আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা। আল্লাহ একমাত্র, সব হায়াত মউত রিজিক দৌলাতের মালিক আমার আল্লাহ। লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া। আমিও সেই বাণী প্রচারের জন্য এসেছিলাম। অপরাধ তো আমি কিছু করি নাই, সম্পদ নিয়ে মারামারি করতে আসি নাই, সম্পদের জন্য আমি আসি নাই, দুনিয়ার কোনো লোভ লালসার জন্য আসি নাই, এসেছি রাসূলুল্লাহর সত্যের বাণী প্রচার করার জন্য। জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে চলে গেলেন। অনেকগুলো সৈন্যের সঙ্গে
মোকাবেলা হলো। কতগুলো তীর আসিয়া হুসাইনের গায়ে লাগলো, কতগুলো বর্ষা আসিয়া গায়ের মধ্যে লাগলো, তরবারির আঘাত আসিয়া হুসাইনের গায়ের মধ্যে লাগলো। হুসাইনটা দৌড়ানো জমিনের মধ্যে পড়ে গেল। জমিনের মধ্যে পড়িয়া বেহুশ অবস্থায় রয়েছে। ও আমার বাবারা, আমার মসজিদের ভিতর থেকে বাইরে আসলেন সেমন, যিনি মুসলমান শোনো নামাজগত অবস্থায় ছিল। আপনারা শুনলে কষ্ট পাবেন। ওদিন হুসাইনকে হত্যা করা পরও ওরাও আজান হয়েছিল, হুসাইন শিবিরও আজান হয়েছিল, এজিদ শিবিরও আজান হয়েছিল। এজিদের সেমর বাহিনী ওরাও আজান দিয়ে নামাজ পড়েছিল। আমার মুসলমান হুসাইন বাহিনী এরাও নামাজ আদায় করেছিল। আজকে ইসলামের মধ্যে অসংখ্য নেতারা আজান দিলে মসজিদে দৌড়ায় যায়, হুসাইনের কথা শুনলে তারা নাক ছিটকায়। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ যুবক, গভীর মনোযোগ। তার গায়ের উপরে এসে বসলেন কে? শেমর আসিয়া উঠে বসলেন। ডাকতে বলে, শেমর রে, তুমি আমারে মেরো না। আমি তো অর্থের জন্য আসি নাই, সম্পদের জন্য আসি নাই, এসেছি একটা কালেমার দাওয়াত দেওয়ার জন্য। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আরে ওই বুঝি রে নানাজিমর ডাকিতেছে আমায়, ওই বুঝি রে নানাজিমর। সে মর্তরে বিদায় করি, সালাস নাই আমার গলায় সুরি। জয়নাল দিনের কান্না, জয়নাল দিনের কান্না শুনতে দেওয়া মা। ওই বুঝিরে নানাজিমর ডাকিতেছে আমার। বলেন, ওই বুঝিরে ডাকিতেছে নানা। সে মর্তরে বিনয় করি, সালাস না রে গলায় সুরি। এ গলাতে দিছে চুমা, রে গলাতে দিছে চুমা আমারি নানা। ওই বুঝিরে নানাজিমর ডাকিতেছে আমার। জোরে বলা যাবে না, ওই বুঝিরে নানাজিমর। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বললেন, শেমর, তোর অনুনয় বিনয় করি আমার গলার মধ্যে ছুরি লাগাস না। আরে আমার জয়নাল আবেদিনের কান্নার আওয়াজ শুনতে পায়, আমার নানাজি ডাকছে আমায়, আমার দুঃখিনী মা ডাকছে আমায়, আমার বাবা জান কান্দে। ও এজিদের সৈন্য, শেমর আমারে মারিস না, আমাকে মেরে কি লাভ হবে? আমাকে মেরে দুনিয়া থেকে বিদায় করে কি লাভ হবে? এই নিষ্ঠুর এজিদ বাহিনী সর, আমাকে মারিস না। আমারে মারিলে আমার নানা বড় কষ্ট পাবে রে, আমাকে মারিলে আমার মা বড় কষ্ট পাবে, আমার দুঃখিনী মা বড় কষ্ট পাবে, আমাকে মারলে আমার বাবা কষ্ট পাবে, আমাকে মারলে গোটা সুন্নি জনতা কষ্ট পাবে। এ মুসলমান, কবির মনোযোগ। হুসাইন অঝার নয়নে কাঁদতে লাগলেন। নিষ্ঠুর শেমরের দিলে কোনো মায়া হলো না। হুসাইন কয়, শেমরের আমি তোমার চিনতে পেরেছি। আমার নানা জান একদিন স্বপ্নের মধ্যে আমারে দেখাইছিল, ওই মক্কা মদিনার কালো ডোরা কাটা কুকুর আমার পায়ের মধ্যে কামড় লাগাই দিছে।
আমার আর বুঝতে বাকি নাই রে, তুমি সেই কালো ডোরা কাটা কুকুর, যতই তোমারে বোঝায় তোমার দিলে কোন মায়া হবে না, যতই তোমারে আমি শোনাই তুমি শুনবে না, কারণ তোমার দিলের মধ্যে মায়া থাকবে না। এ মুসলমান, এক একটা বল্লভ দিয়া খোসা মারতে লাগলেন হুসাইনের বুকের মধ্যে। হুসাইন চিৎকার মেরে ডাকতে বলি, ইয়া মুহাম্মাদান, নানাজি নানাজি। আজকে ইয়াজিদের বংশরা কয় ইয়া মুহাম্মাদান, ইয়া নবী সালাম আলাইকা বলা যাবে না। এই মুন্সি আলেমরা শোনো, আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন কারবালার প্রান্তরে যেদিন হজারে নয়নে কেঁদেছিল, সেদিন হুসাইন ডাক দিয়ে বলেছিল, ইয়া মুহাম্মাদান নানাজি, এ মুসলমান হরপেনি দেয় ইয়া মান নবী। আমরা বলি ইয়া নবী সালাম আলাইকা, নবীর ইয়া ইয়াতি ডাকলেই বলে না যায়। এই আলেমরা শোনো, আরে ইমাম মুসলমান শোনে না, ইমানদার মুসলমান শোনো, এজিদি আলেমরাও শোনো, আরে মুসলমান শুনে নাও, শুনে নাও, শুনে নাও। গাউসে পাক আব্দুল কাদের জিলানীকে প্রশ্ন করা হলো, এই গাউসে পাক মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আপনার কাছে জানতে চায়, আপনার মর্যাদা বেশি না সাহাবীদের মর্যাদা বেশি? গাউসে পাক ডাকতে বলেছিল, ও আমার মুরিদানরা শুনে নাও, রাসূলের সাহাবীরা যে ময়দান দিয়ে ঘোড়া চালাইতো, এই ঘোড়ার পায়ের নিচে, খুঁড়ির নিচে যে ধুলা পড়তো, এই ধুলা পরিমাণ মর্যাদা আল্লাহ আমাকে এত বড় দাম আমার আল্লাহ দেয় নাই। আরে মুসলমান, সাহাবীদের এত দাম যদি হয়, নবীর আহলে বায়াতের কত দাম। আমার সেই নবীর আহলে বায়াত দিন বলেছিল, ইয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান নানাজি বলে ডাকছিল, কিন্তু আমার যুগের মুসলমান বাবারা ইয়া নবী বল আমার বাবারা আসলে বুঝতে বাকি নাই, কারণ রাসূলুল্লাহর মহব্বত তাদের অন্তরে এখনো ঢুকাতে পারে নাই। জোরে বলেন ঠিক কিনা? ও যুবক, দিলের কান্না লাগা শোনো গো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, নিষ্ঠুর সেবক, তুই আমাকে মেরে ফেলবি, আমি চিনতে পেরেছি। আমার নানাজি স্বপ্নে যাকে দেখাইছিল তুমি সেই, তবে আমাকে আর কষ্ট দিস না। এক একটা বল্লভ দিয়া খোসা মারে, গলার মধ্যে পোষ মারে। বলে হুসাইন ডাকতে বলে, নিষ্ঠুর সেবক, এই গলার মধ্যে একটা পশম কাটার ক্ষমতা কারণ নাই, কারণ এই গলাটার মধ্যে আমার নানাজি সুমা লাগাইছিল, আমার নানার থুতু মুবারক লেগেছিল। আরে আমার নানার মুখ, পবিত্র মুখ যেখানে লাগছে, সেই মুখের মধ্যে ছুরি চালাইলে জবান কাটবে, একটা পশম কাটবে, বাবলি কেমন করে? হুসাইনের বুকের মধ্যে বল্লভ দিয়া খুসাইতে লাগলেন। হুসাইন ডাকতে বলে, আর সহ্য করতে পারিনি, ইয়া মুহাম্মাদ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী, মায়ের নবী, মায়ের নবী। চিৎকার করে কাঁদতে লাগলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওদিকে রওজা থেকে হুসাইনের কান্না শুনতে পায় আমার নবীজি। হুসাইন ডাকতে বলে, আর পারি না সহ্য করতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সহ্য করতে পারি না। হুসাইন ডাকতে বলে, এই নিষ্ঠুর সেবক, যেহেতু তুই কোনো বাধা মানবি না, আমার কোনো নিষেধ শুনবি না, তাহলে আমার নানা দানাল কুমের নিচ দিয়া আমার সুমা দিয়েছিল রে, জীবনও কাটতে পারবি না, উপর দিয়া লাগায় দে পোষ, আমার হলকম কেড়ে যাবে। নিষ্ঠুর সেমর কি করলেন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হলকমের উপরে দিয়া ছুরি চালায়া দিলেন। সঙ্গে সঙ্গে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দেহ মুবারক থেকে মাথাটা আলাদা হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? সে মর্তরে বিনয় করি সালাসনার গলায় সুরি, এ গলাতে দিছে চুমা আমারি নানা, ওই বুঝিরে নানা জীবন ডাকিতেছে আমার।
জোরে জোরে বলেন ওই বুঝি রে আমার ভাইরা আমার বন্ধুরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে গর্দান কাটা হলো, কল্লা কাটা হলো, রক্তে লাল হয়ে গেল। কারণ মুসলমান শুনে নাও কারবালার ময়দান রক্তে লাল হইল, কারবালার ময়দান রক্তে লাল হয়ে গেল। জমিনের ভিতর থেকে রক্তের ভিতর থেকে আওয়াজ আসে ইয়া মুহাম্মাদান। হুসাইনকে মেরে শুধু ক্ষান্ত হয় নাই, ও যুবক 70টা তাজা ঘোড়া হুসাইনের গায়ের উপরে দিয়ে সারানো হলো। হুসাইনের গায়ের গোশতগুলো টুকরা টুকরা হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। প্রতিটা গোশতের টুকরার ভিতর থেকে আওয়াজ আসে ইয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান। রক্তের ভিতর থেকে আওয়াজ আসে ইয়া মুহাম্মাদান। শুধু তাই না রে যুবকেরা, শোনো, হুসাইনের পণ্যের কাপড়টা খুলে নেওয়া হলো। আজকে ইয়াজিদ বাহিনীরা শোন, আমরা হুসাইনের প্রেমিকেরা কেন চিৎকার মারি, কেন হুসাইনের কথা মনে পড়ে চোখের পানি ধরে রাখতে পারি না? তোদের দিলে মায়া ছিল না, তোদের দিলে এত নিষ্ঠুর। একটা মানুষ হত্যা করে তার গায়ের পণ্যের কাপড়টা পর্যন্ত খুলে নেওয়া হয়েছিল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ মুসলমান, হুসাইনের পণ্যের কাপড়টা খুলে নেওয়া হলো। হুসাইনের পণ্যের কাপড়টা খোলা হলো, শুধু নয় মাথাটা কি করলেন বল, ত্রিশের উপরে তরবারের উপরে উঠাইয়া থুতু নিক্ষেপ করা হলো হুসাইনের মুখের মধ্যে। এমনকি ফুটবলের মতো মাথাটাকে বেইজ্জতি করা হলো। মুসলমান শুনে নাও, আজ হুসাইনের কাল্লাটা কাটিয়া যে পাথরের উপরে রেখেছিল, ওই পাথর কিয়ামত পর্যন্ত হুসাইনের প্রেমে কাঁদবে, আজও পর্যন্ত কাঁদে। চোখের পানিগুলো হয়, কান্নার আওয়াজ গুনগুন করে কান্নার আওয়াজ বাইর হয়। পাথরের চোখ দিয়া পানি আছে, পাথরের কান্না শুরু করেছে। কিন্তু এজিদ বাইরের দিলে মায়া ছিল না, কোন দয়া ছিল না, তাদের অন্তর কাঁদে নাই, তারা হত্যা করেছে। আমার নবীর আহলে বায়াতদেরকে জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কিনা? ও যুবক, দিলের কান্না লাগা, শোনো গো, হুসাইনকে দুনিয়া থেকে বিদায়ের পরে হুসাইনের গায়ে মুসলমান শোনো 21টা তীরের আঘাত লেগেছিল, 21টা বল্লভের আঘাত লেগেছিল। মুসলমান 33টা তীরের আঘাত লেগেছিল না মুসলমান। মুসলমান শুনে নাও, শুনে নাও, এইরকম আঘাত হুসাইনের গায়ে লাগানো হয়েছিল। হুসাইন যখন বিদায় হয়ে গেল, ইবনে আব্বাস বলে আমি ঘুমায়াছিলাম ঘুমের মধ্যে, আমার নবী দেখি রওজা পাক থেকে উঠে পড়ছে, মাটিগুলো থরথর করে কাঁপে। আলেমরা শুনে নাও, ইবনে আব্বাস বলে আমি ঘুমের ঘরে দেখতে পাই না, ঘুমের মধ্যে আমার নবী রওজা থেকে উঠে গেলেন, উঠে দাঁড়াইলেন, দাঁড়াইয়া দেখি নবী জিদ্দ শুরু করলেন। আমি ডাকতে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কই যান গো? ইবনে আব্বাস বলে আমি নবীকে ডাক দিলাম ঘুমের মধ্যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোথায় যান? আমার নবী ডাক দিয়ে বলে ইবনে আব্বাস, মক্কা মদিনার মানুষের জানাতে আমি আর রওজায় থাকতে পারলাম না। ইবনে আব্বাস বলে আমার নবী কান্দার বলে ইবনে আব্বাস রে, মক্কা মানুষ মদিনার মানুষের জানাতে আমার হুসাইনের না, আমার হুসাইনকে কারবালার ময়দানে হত্যা করা হয়েছে। মুসলমান শোনো, ইবনে আব্বাস বলে আমি ঘুম থেকে উঠলাম, আরে আর আমি সহ্য করতে পারি না, আমার রাসূল আমার স্বপ্নে দেখাইলাম। এ মুসলমান শুনে নাও, দুনিয়া থেকে হুসাইনকে যারা হত্যা করলো, আজও মুসলমানের মধ্যে ক্ষমতার লোভে, সম্পদের লোভে, চেয়ারের লোভে মানুষ মানুষকে হত্যা করতেছে। এ বড় কষ্ট রে, বড় কষ্ট লাগে। ও মুসলমান শুনে নাও, এই সম্পদ নিয়ে কবরে যাইতে পারবা না, ওই কবরের মধ্যে কি নিয়ে দাবা বল ছাড়া কিছু নিয়ে সম্ভব হবে না। সুতরাং এই দুনিয়ার মধ্যে হাসান হুসেনের মহব্বত অন্তরে ধারণ করো, দয়াল নবীর প্রেম ধারণ করো, আল্লাহ পাকের গোলামি করো, ওলি আল্লাহদের মহব্বত করো। মুসলমান শোনো, আলেমদেরকে মহব্বত করো, এই দুনিয়া থেকেও শান্তি, পরপারও শান্তি পাবা। জোরে জোরে চিল্লায়া বলেন ঠিক কিনা?
এ যুবক মেন ইতিহাসটুক শোনো। লম্বা হয়ে গেল আলোচনা, অনেক লম্বা হয়ে যাচ্ছে। কোথা থেকে কোথায় কি বলবো মুসলমান সব। কিয়ামতের ময়দানে তিন শ্রেণী মানুষ। এক শ্রেণী মৌলিক ইতিহাসটুকু এইবার কয়েক মিনিটের মধ্যে বলে যায়। মা ফাতেমা তো জোরার এক হাতে থাকবে রক্ত মাখা জামা, এক হাতে থাকবে বিষের পিয়ালা। এ মুসলমান, আরশ মোল্লার মালিক এই আরশের কোল দিয়ে রওনা হয়ে যাবে খাতুনে জান্নাত। মা ফাতেমা তো জোরা হাসরের ময়দান দিয়া ছুটাছুটি করবে। মা জননী কাঁদবে, ডাকতে বলবে আমার আল্লাহ আমি আজকে বিচার চাই, আমি দুঃখিনী মা, মা আমি বিচার চাই। ডাকতে বলবে আয় রব্বি কারীম, আমি এমন কি অপরাধ করেছি যারা আমার সন্তান হত্যা করেছে, আমি তাদের বিচার চাই। যারা আমার সন্তান হত্যা করলো, যারা বিষ পান করাইলো, আমি ফাতেমা তাদের বিচার চাই। যারা আমার সন্তান হত্যা করলো, রক্ত মাখা জামা, এক হাতের ভিতরে রক্ত মাখা জামা আর এক হাতের মধ্যে বিষের পেয়ালা। খাতুনে জান্নাত ডাকতে বলবে আমার আল্লাহ আমার স্বামীকে যারা হত্যা করলো তাদের বিচার চাই, সন্তানকে যারা হত্যা করলো তাদের বিচার চাই। এদিকে আমার নবী কাঁদবে ইয়া রাব্বি হাবলি উম্মতি। এই কারবালার মূল ইতিহাসটুক শোনো। এই সারাদিন ধরে যত আলোচনা শুনবে, মূল ভূমিকাটুক, মূল গোড়াটুক, মূল শিকড়টুক, মূল কথাগুলো আপনাদের জানার দরকার। তিন ভাগে বিভক্ত মানুষগুলো হবে হাসরের ময়দানে। অনেকেই জানেন ৭৩ দল লোক হবে, ৭২ দল জাহান্নামী, একদল হবে জান্নাতি। কিন্তু রাসূলের কাছে ধর্ণা দিবে তিন শ্রেণীর মানুষ। এবার নবীজি মুসলমান এক হাতে থাক, মা ফাতেমার কথা বলতেছিলাম। আবার রাসূলের কাছে সংবাদ চলে যাবে, নবীজি কাঁদবে আর রব্বি হাবলি উম্মতি। খাতুনে জান্নাত মা কাঁদবে রব্বে কারীম আমি বিচার চাই, আমার সন্তানের হত্যার বিচার চাই। আমার নবীজির কাছে সংবাদ যাবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার মেয়ে কাঁদে সন্তানের বিচার চাই, স্বামী হত্যার বিচার চাই। আপনি কাঁদেন উম্মতের মায়ায়। আমার নবী ছুটে আসবেন, আসি এক দড়ি ছুটে আসবে। এ দেখবে ফাতেমার এক হাতে রক্ত মাখা জামা, এক হাতে বিষের পেয়ালা। ডাকতে বলবে ফাতেমা রে তুমি কেন কাঁদো? ডাকতে বলবে আব্বাজি আপনি কি দেখতে পারেন মা হইয়া সন্তানের দেহ বলুন, আমি মা হইয়া সন্তানের লাশ কেমন সহ্য করব? যারা আমার সন্তানকে হত্যা করলো আমি সেই রক্ত মাখা জামা নিয়ে দাঁড়ায় আছি, আমি তাদের বিচার চাই। আমি বিষের পেয়ালা যারা আমার সন্তানকে বিষ পান করে হত্যা করলো আমি তাদের বিচার চাই। আমার নবী কয় ফাতেমা রে আমি কান্দি উম্মতের মাফের জন্য, তুমি কান্দো বিচারের জন্য। রব্বে কারীম আমার উম্মতের বিচার যদি করে, আমি নবী সারা জীবন না খাইয়া পেটে পাথর বললাম, না খাওয়া জীবনে ঘুমাইলাম না, জীবনে আরামের বিছনায় ঘুমাইলাম না, সারা জীবন উম্মতের মায় কেঁদে গেলাম। আমার নবী হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ওফাতি খায়রুল লাকুম, নবী আমার ওফাতটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ নবী দুনিয়ার মধ্যে আগমন করে উম্মতের কান্ডারি হইয়া। নবী কেমনে বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা, জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। নবী আমার হায়াতের জিন্দেগিটা এই দুনিয়ার মধ্যে আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলতে পেরেছি, আমার উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, আমার উম্মতের সঙ্গে উম্মতেরা কেমনে সংসার করবে, কেমনে জীবন যাপন করবে, এগুলো করার জন্য রব্বে কারীম দুনিয়ার মধ্যে আমারে পাঠাইলো। আবার আমার উম্মতের জন্য ওফাতি খায়রুল লাকুম ও মামায়াতি খায়রুল লাকুম, আমার নবী আমার ওফাতটা আমার উম্মতের জন্য। উম্মতিরা রে, যদি কোনো উম্মত পৃথিবীর মধ্যে কোনো ভালো কাজ করে আমি নবী প্রশংসা করি রব্বে কারীমের দরবারে, আমার আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি তোমার প্রশংসা করেছে, নামাজ পড়েছে, জিকির করেছে, আমি আল্লাহর দরবারে প্রশংসা করি আমার উম্মতের হইয়া। আবার যদি কোনো উম্মত গুনাহের কাজ করে আমি নবীর সঙ্গে সঙ্গে আমার রব্বে কারীমের কাছে ইস্তেগফার করি, মাফ চাই আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি গুনাহ করেছে তুমি তারে মাফ করে দাও। এই নবীর উম্মত হয়ে লাভ না লস। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার
যে কথাগুলো বলি লক্ষ্য করি শোনো। খাতুনে জান্নাত মা ফাতেমা তো জোরে ডাক দিয়ে বলবে, রব্বে কারীম, আমি বিচার চাই। নবীজি বলবেন, আল্লাহ, আমি আমার উম্মতের জন্য ক্ষমা চাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার রব্বে কারীম ডাক দিয়ে বলবে, হে আমার নবী, আমার দোস্ত ইয়া হাবিব, আপনি কান্দেন উম্মতের ক্ষমার জন্য, আপনার কন্যা কান্দে উম্মতের বিচারের জন্য, আপনি ফয়সালা করে দেন, আমি ক্ষমা করব না, মাফ করব। আমার নবী ডাক দিয়ে বলে, ফাতিমা, তুমি কেন কান্দো গো মা? ডাকতে বলে, আব্বাজি, আপনি কি দেখতে পান না রক্ত মাখা কাপড় আমার হাতের মধ্যে? যারা আমার সন্তান হত্যা করলো, আমি মা সহ্য করতে পারিনি। আমার সন্তানের বিচার চাই। যারা আমার সন্তানকে যারা বিষপান করাইল, আমি তাদের বিচার চাই। আমার নবীজি চোখের পানি ছেড়ে কান্দেন, ফাতিমা, আমি নবী আমার উম্মতের জন্য কান্দি। আমার মা ফাতিমা ডাকতে বলে, আব্বাজি, আপনার কি ফাতিমার জন্য মায়া লাগে না? হুসাইনের জন্য মায়া লাগে না? হাসানের জন্য মায়া লাগে না? আলীর জন্য মায়া লাগে না? আমার নবী কয়, ফাতিমা রে, আমি সবার জন্য কাঁদি, সবার জন্য মায়া লাগে, তবে আমার চোখের পানি পড়ে আমার উম্মতির জন্য। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। ওরে নবী বিন নাই রে গতি, নবী বিন নাই রে গতি, কঠিন হাসর মিজানে, নবী বিন নাই রে গতি, নবী বিন কঠিন হাসর মিজানে, নবী বিন করাইবে কে ভাই তোমারে আগাই, নবী বিন তরাইবে কে ভাই মিজানে, বলো নবী বিন তরাইবে কে ভাই তোমার। আবার আসরের ময়দানে ও মানুষ নফসি নফসি সবাই বলবে রে, দয়াল নবী কাঁদবে সেদিন, দয়াল নবী কাঁদবে সেদিন, উম্মতি উম্মতি যে, দয়াল নবী কাঁদবে সেদিন, দয়াল নবী কাঁদবে সেদিন, উম্মতি উম্মতি যে, নবী বিন কে তরাবে কঠিন হাসর ময়দানে, নবী বিন কে তরাবে। আরে নবী বিন নাইরা গতি, নবী বিন নাইরা গতি, কঠিন হাসর ময়দানে, বল নবী বিন নাইরা গতি, নবী বিন কঠিন হাসর ময়দানে, নবী বিন কে তরাবে কঠিন হাসর। ও যেদিন মানুষ বলবে নফসি নফসি, মোর নবী বলবে উম্মতি উম্মতি। ও যেদিন সবাই বলবে নফসি নফসি, নবী ডাকবে উম্মতি উম্মতি। ওর সেই নবীজির আশিক হইয়া, সেই নবীজির আশিক হইয়া দরুদ পড়ো সকলে, সেই নবীজির আশিক হইয়া, সেই নবীজির প্রেমিক হইয়া দরুদ পড়ো সকলে, নবী বিন নাইরা গতি, নবী বিন কঠিন হাসর ময়দানে, নবী বিন কে তরাবে। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, মা ফাতেমা ও যুবক বলবে, আব্বা জান, আপনার উম্মতের জন্য আমি আমার হাসান হুসেনকে কুরবানি করে দিই, জীবনে আর কোনোদিন দাবি করব না। এমন সময় একদল লোক রাসূলুল্লাহর কাছে দৌড়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদেরকে একটু দয়া করেন। নবী বলবে, তোমরা কারা? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ইয়াজিদের দলও ছিলাম না, হুসেনের দলও ছিলাম না। নবী বলবে, তোমরা কারা? বলবে, আমরা হুজুর কোন দলে যাই নাই, নিরপেক্ষতা পালন করেছি।
রাসূলুল্লাহ বলবে আমার হুসাইনকে যখন আঘাত করেছিল আমি নবী সইতে পারি নাই। শুনে রাখো, আজকে আমি নবী নিরাপদ থাকবো। আজকে তোমাদের সাহায্যের জন্য হাত বাড়াবো না, বারণ তোমাদের করবো না। যাও তোমরা চলে যাও। আর একদল লোক ধরে আসবে, বলবি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী আমাদেরকে দয়া করেন। নবী বলবে তোমরা কারা? হুজুর আমরা এজিদের দলভুক্ত ছিলাম, এজিদের কিনা গোলাম ছিলাম, তবে হুসাইনের গায়ে একটা আঘাত করি নাই, হুসাইনের গায়ে একটা তীর মারি নাই, আমাদেরকে দয়া করেন। আমার নবী কাঁদবে আর বলবে, চিৎকার মেরে বলবে, ও এজিদের সোনারা শোনো, তোমরা যদিও আমার হুসাইনকে মারো নাই, হুসাইনের দলে যদি তোমরা থাকতে এজিদ বাহিনী এভাবে আমার হুসাইনকে মারতে পারতো না। আমি নবী সহ্য করতে পারি না, আমি নবী হুসাইনের ওই কান্না সহ্য করতে পারি না। সুতরাং আমি নবী আজকে তোমাদেরকে সাহায্য করতে পারবো না, তোমরা দূর হয়ে যাও। আর একদল লোক ধরে আসবে, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী আমাদেরকে একটু দয়া করেন। নবী বলবে তোমরা কারা? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা ইয়াজিদকেও দেখি নাই, হুসাইনকেও দেখি নাই। তো উলামা ইকরাম যখন শাহাদা কারবালা স্মরণে আলোচনা করত, আলেম ওলামারা যখন নবী শান শওকত বলতো কারবালা, আমরা করুণ ইতিহাস শুনিয়া চোখের পানি ধরে রাখতে পারি না। আমরা ওলামা ইকরামেও কেঁদেছি, আমরাও কেঁদেছি। আমার নবী ডাক দিয়ে বলে, উম্মতিরা আমি নবী ওয়াদা করলাম, কথা দিলাম রে, যারা আমার হাসান হুসাইনের জন্য চোখের পানি ফেলছে আমি নবী তাদের হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। কারবালায় যাইতে পারলাম না রে আমি, যাইতে পারলাম না। কারবালায় যাইতে পারলাম না রে আমি, ৭২ জন যে কাফেলা শিশু আজগার সঙ্গেতে যায়, ওই কাফেলায় ডাকে যে আমায়, ওই কাফেলায় ডাকে যে আমায়, যাব কারবালায় রে আমি, যাব কারবালায়। কারবালায় যাইতে পারলাম না রে আমি। আরো জোরে বলেন শাহাদায় কারবালায় যাইতে পারলাম না রে